হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকালটা আমাদের এই দুষ্টুকে দিয়েই শুরু করলাম। আর সকালবেলা দেখো ওকে কি একটা ললিপপ দিয়েছে, আর ওকে কাগজটা খুলে দেয়নি, আর সেটা কিন্তু ও দাঁত দিয়ে ইঁদুরের মতো কুটকুট করে খুলেছে। আর খোলার পর এই দেখো তার নাচটা খালি তোমরা সব কোনো গানও বাজানো হয়নি, আর আমি কোনো গানও করছি না। ও নিজে নিজেই গান করছে আর নিজে নিজেই নাচছে, কারণ ও ওইটা খুলতে পেরেছে। আর আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি। এখানে আমি সেলাইয়ে যাওয়ার জন্য এখানে সেলাইয়ের ব্যাগটা গোছাবো। ও দুষ্টুটা আমার কোলে এসে বসে বসে লজেন্স খাচ্ছে। ওকে যত বলছি আমার কোল থেকে ওঠ, ও তো উঠবেই না। তারপর ওকে আমি বললাম যে আমাকে কই লজেন্সটা দে তো। ও তখন তোমাদেরকে লজেন্স, আর ওকেও কিছু বলবো না, কারণ ওর ভুলটা না। ও হচ্ছে ক্যামেরাতে আমাদের দুজনকেই দেখতে পাচ্ছে, ও ভাবলো ক্যামেরাতে দিলে আমি খেতে পারবো। তারপর বললাম যে আমার মুখে দে, বলতে এই দেখো মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। আর আমি যখন ধরে আছি ও তখন টান মারছে যে ওটা নেওয়ার জন্য। সকালবেলা তো আমাদের দুজনের খুনসুটি তো হয়ে গেল। এখানে আমি রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে সেলাইয়ের ক্লাস। আজকে তাড়াতাড়ি ক্লাস আছে, আর এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এই যে দুষ্টু পাখিটাকে বললাম যে একটা হামি দে তো, ও তখন টাটা দিচ্ছে। আর যখন বললাম টাটা দে, তখন ও হামি দিচ্ছে। ওর দুষ্টুমির তো কোনো শেষই নেই। আর এই দেখো ওকে হামি দিতে বলছি আমাকে, ও তোমাদেরকে দিচ্ছে। আর ও কিন্তু এখন সব কিছুই শিখে গেছে। ওকে সব কিছু যেগুলো বলি আমরা, ও কিন্তু সঙ্গে সঙ্গে সেগুলোই করতে যায়। এই যে তোমাদেরকে টাটা দিয়ে দিচ্ছে, আর আমাদেরকেও টাটা দিয়ে দিল। আর সেলাইয়ে যাওয়ার পথে পিসির এখন মিষ্টি খেতে ইচ্ছা করছে, ওই জন্য একটা মিষ্টি দোকানে আমি দাঁড়ালাম। আর আমাকে বলছে তুই কি মিষ্টি খাবে? আমি তো বললাম আমি মিষ্টি খাবো না, কারণ আমি সবেমাত্র ভাত খেয়েছি। আর আমি না ভাত খেলে আর মিষ্টি খেতে পারি না, কেন জানি না। সেটা অন্য অনুষ্ঠান বাড়িতে হলেও বা আমার নিজের বাড়িতে। এখানে আমি পিসিকে বলছিলাম যে ওখান থেকে একটা স্প্রাইট নাও, আমি যদি খাই ওই স্প্রাইটই খাবো, আমি মিষ্টি খাবো না। আর পিসি তো ওখান থেকে কিনছিল, আর আমিও নিয়ে নিয়েছি। এই যে আমার হাতে স্প্রাইট নিয়ে নিয়েছি। এবার আমি পিসিকে বললাম খাওয়ার কথা, পিসি বললো আমার ঠান্ডা লেগে যাবে, আমি খাবো না। আর আমার হাতে যে ব্রেসলেটটা দেখছো না, পিসি পুড়িয়ে গিয়েছিল, আর ওইটা আমার জন্য নিয়ে এসেছে। আমার তো খুব পছন্দ হয়েছে, তাই জন্য হাতেই পরে নিয়েছি। আর পিসির সাথে আমার দেখা হচ্ছে 2 সপ্তাহ পর। আর তারপর আমি পিসিকে বললাম পিসি না খাওয়াতে, আমিই খেতে খেতে গেলাম, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর আমি ছাতা নিতেও ভুলে গেছি, সেটাও আমি বলছিলাম। তারপর হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম সেলাই সেরে তো বাড়ি চলে আসছিলাম। আর এটা হলো আমাদের পাড়ার, মানে আজকে পুজো আছে, আর ওই জন্যই তোমাদের সাথে সবটাই ভয়েস ওভারে কথা বলতে হচ্ছে, কারণ আজকে এত মাইক বাজছে। ওখানে হচ্ছে মৎসব, আর এখানে আবার হচ্ছে পায়েসের বার। এখানে এই যে কাকিমা দিদা আরে সবাই জোগাড় করছে। আর এখানে যে উনুনগুলো দেখছো না, এখানে রাত্রিবেলা সব পায়েস হবে। আর এইখানে ফুল দিয়ে কি দারুণভাবে সাজানো আছে, দেখতে পেয়েছো? আর এখানের মধ্যে কিন্তু আমাদেরও উনুন আরে আছে। এখানে তো সব আমাদের ওই সাইডের সবাই উনুন করেছে। আর এই যে 2টো উনুন দেখছো, এই 2টো উনুনই আমাদের। তো তারপর আমি বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, জানি না রাত্রিবেলা আসতে পারবো কি, আর তাই জন্যই তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে না পালাগানো হয় সমস্তটা, সবাই সেজে গুজে। বাড়ি চলে এসেছি, মা যেহেতু পায়েস করবে ওই জন্য এখানে সমস্ত মাল শাক কলা পাতা সব কিছুই ধুয়ে কেটে রেখে দিয়েছে। আর বাড়িতে এসে দেখি আমার মেজ দিয়েও চলে এসেছে ওর ছেলেকে নিয়ে। ওকে যখন বললাম যে ভিডিও করছি তুই ভালোভাবে তাকা, দেখো ও কেমনভাবে মুখের ভঙ্গিমাটা করছে। আর তারপর আমার বড়দিন মেয়ে এলো, ওকে তো কেমন করছে, আর ও ক্যামেরাতে কি সুন্দরভাবে তাকায়। কিন্তু এই দুষ্টুটাকে তো আমি জীবনেও মানুষ করতে পারলাম না। আর তাকে কেমনভাবে ভয় দেখাচ্ছে তোমরাই শুধু একবার দেখো। আর আমার মেজদির ছেলে যদিও বা আমার কথা শোনে, ও তো আমার মেজদির কথা একদমই শোনে না। আর এখানে যে জ্বালনগুলো দেখছো, এগুলোই পায়েসের বারে যাবে। আর আমাদের আজকে অনেক মানসিকের পুজো যাবে। আর এখানে বড়দি যেগুলো লিখছে ওগুলো সন্দেশের ওপরে নাম, সন্দেশগুলো নাম না লিখে দিলে তো পাল্টাপাল্টি হয়ে যায়, তাই জন্য। আর বড়দি যেহেতু 2টো সন্দেশের প্যাকেট এনেছিল ওর মেয়ের পুজো দেওয়ার জন্য, ওর মেয়ের জন্য ও ওখানে নাম মারে লিখে দিচ্ছে, আমার মা বলে বলে দিচ্ছিল। আর আমার সেলাইয়ের কাঁচি নিয়ে দেখো, ওরা নাকি খেজুরের প্যাকেটটা কাটবে। আমার মা তো উল্টো কাঁচি ধরেছিল, কাটতেই পারলো না। তারপর আমার বড়দিই কেটে দিচ্ছিল, অনেক কষ্টের পর কাটলো। আর এরকম করলে তো ধারটাও চলে যাবে, ওদের মাথায় কে বুদ্ধিটা দেবে। তো অবশেষে ওরা কাটতে পারলো। আর আজকে আমাদের বাড়িতে পুরো গম গম করছে, তাই জন্য আমার কথা তোমরা কেউ শুনতেই পেতে না। আর বড়দিকে জিজ্ঞাসা করলাম যে কোথায় কি দেবে, তোমরা একবার এতগুলো বাতাসা আর এই ফলগুলো কি কোথায় দিবি? হ্যাঁ, আর এই বিবি মায়ের হচ্ছে এই মা পুজো দেবে, এইটা মায়ের। এবার এইগুলো আমার মিষ্টির পুজো দেবো। এই ফল ওগুলো তুই নিয়ে এসেছিস পুজো দেওয়ার জন্য? এটা নুটের বাতাসা আমার মিষ্টির দেবো, আর এইগুলো সব আমার মিষ্টির পুজো দেবো। এটা সেই এর কাছে যাবে মনসা তলায়। হ্যাঁ, আর এটা হচ্ছে বিবি মায়ের, আমার মিষ্টির পুজো দেবো। আর ওই ঘোড়া আছে, ঘোড়া দিয়ে পুজো দেবো। ও ঘোড়া গিয়ে বসাবে। তো আজকে তোমাদের সাথে একটুও ভালোভাবে কথা বলা হয়নি, সবটাই ভয়েস ওভার দিতে হয়েছে। আজকে আমাদের এখানে আছে গাছতলার বার, আর আমার মা বড়দি দুজনেই উপস্থিত আছে। আর ওখানে তো সব দেখলেই যে ফল আরে সমস্ত কিছু রেখে দিয়েছে, মানে মানত আছে পুজো দেবে। আর ওখানে পায়েস হবে গাছতলার ওখানে। আর তারপর 2টো পাড়ার পর হচ্ছে মহোৎসব, ওই জন্য এত মাইক বাজছে তোমাদের সাথে কথা বলাটাই হয়নি। ওই জন্য আমাকে সবটাই ভয়েস ওভার দিতে হয়েছে, কারণ সব মানে সকাল থেকেই মাইক বাজছে।
তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকে আমার বড়দি মেজদি দুজনেই এসছে, আর তার ছেলে মেয়ে তো পুরো মাথায় করে রেখেছে বাড়ি, মানে এত চেঁচামেচি করছে। তো তোমরা একটু চেঁচামেচিটা একটু মানে তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমি রসমালাই খেতে ভালোবাসি বলে এতে আমার মেজদি রসমালাই নিয়ে এসেছে, আর মা বললো এটা ফ্রিজে রেখে দেওয়ার জন্য। আর হয়তো তোমরা শুনতে পাচ্ছ মাইকে অ্যানাউন্স করছে, মানে পুজো দেওয়ার জন্য সবাইকে ডাকছে। আমি আজকে ভাবছি ওখানে যাব না, কারণ আমার শরীরটা একদম ভালো না, কারণ আমি সেলাইয়ে গেছিলাম, সেলাই থেকে সবেমাত্র বাড়ি এলাম, ওই জন্য আর যাবো না। আর সবটাই এখানে তোমাদের তো দেখিয়েই দিলাম কি কি পুজো যাচ্ছে না যাচ্ছে। এই যে রসমালাই, এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো, এটা যখন ঠান্ডা হয়ে যাবে না খেতে খুব সুন্দর লাগে। ওইখানে যে মালসা দেখছো ওখানে নিয়ে গিয়ে পায়েস করবে, আর এই কলা পাতাতেই পায়েসটা ঢালবে, আর এই সানাটা দিয়েই পায়েসটা নাড়তে হয়। আর এখানে দুধ নিয়ে নিয়েছে, আর বদ্দি তো তোমাদেরকে বলেই দিল যে এইগুলো কোথায় কি যাবে আর কি জন্য। এখানে আমার মাও রেডি হয়ে গেছে। তো এক্ষুনি আমার একটা মামার মেয়ে এসেছিলো, আর আমাদের জন্য কত খাবার এনেছে। এই যে জেলি, তারপর এখানে ফ্রুটি, আর এখানে আছে কুরকুরে, আর এখানে মিষ্টিও কুরকুরে নিয়ে আছে। আর ও আমার থেকে তো কেড়ে নিচ্ছে, ওর জন্যও এনেছে, আমার দিদির ছেলের জন্যও এনেছে, সবার জন্যই এনেছে। আর ও ওরটা রেখে দিয়ে আমারটা নিয়ে কাড়াছাড়া করছে, ও নেবে বলে। আমার না এই জেলি খেতে ভীষণ ভালো লাগে, আর এই জেলিটাই আমি খেয়ে নেব। দাঁড়া কাটিয়ে দিচ্ছি, দাঁড়া। তো এই কুরকুরেটা আমি বের করে মানে কেটেছি, এর মধ্যে দেখবো কি আছে। এর মধ্যে আমি এই গিফটটা পেয়েছি, তো এই গিফটটা কি আমি সেটা বুঝতে পারছি না এখন। এই সমস্ত প্যাকেট জাতীয় খাবার খেতে আমার খুবই ভালো লাগে। আর আমি যেহেতু ঠাকুরতলায় যাইনি, ওই জন্য মা বলেছিল সবার জন্য রুটি আর পরোটা করার জন্য। আর এই যে এখানে আমি সব কিছুই খাবার করা হয়ে গেছে, আর একটা লেচি বেঁচে ছিল, আর সেই লেচিটাকেই ভাবলাম যে একটু ইউনিকভাবে লাভভাবে করা যাক। তো সবেমাত্র পায়েসটা বসেছে, আর ভিডিওটা বেশি বড় করছি না, আমারও শরীরটা টানছে না, আমার শরীরটা অনেকটাই ক্লান্ত লাগছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।